বাড়ি বন্ধ রেখে বেরোনোর উপায় নেই, ফের উত্তরপাড়ায় চুরি। পরপর চুরির ঘটনায় অতিষ্ঠ শহরবাসী। দুদিন আগে 12 নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে চুরির ঘটনা ঘটে। এবার উত্তরপাড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের পলাশ সরণী এলাকায় চুরির ঘটনা। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন এলাকার মানুষের। ভদ্রকালী কোঅপারেটিভ হাউজিং সোসাইটির বাসিন্দা অভিষেক রায় গতকাল 3 ঘন্টার জন্য বাড়িতে ছিলেন না। তার মা বাবা বোলপুর গিয়েছিলেন, স্ত্রী ছেলে দুর্গাপুরের বিয়ে বাড়িতে। ফাঁকা বাড়ি, সেই সুযোগে কাজে লাগিয়ে তালা ভেঙে বাড়িতে ঢুকে গয়না এবং নগদ প্রায় লক্ষাধিক টাকা নিয়ে যায় চোর। ঘটনায় খুবই আতঙ্কে আছেন অভিষেক। হাউজিং এর সম্পাদক প্রণব চক্রবর্তী বলেন, পুলিশের সোর্স বলে আর কিছু নেই, সভ্যতা হয়ে গেছে। কথা হচ্ছে যে এখন যেটা দাঁড়িয়েছে দেখা যাচ্ছে বাড়ি খালি রেখে কোথাও যাওয়া যাবে না, কোনো মতে না। যেই বাড়িতে খালি থাকছে সেই বাড়িতে চুরি হচ্ছে। গতকালকে 12 নম্বর ওয়ার্ডে হয়েছে, আজকে 10 নম্বর ওয়ার্ডে হলো। মানে এরকম যে পরপর চলতে থাকে তাহলে মানুষ কার কাছে যাবে বিচার চাইতে? কার কাছে যাবে মানুষ বিচার চাইতে? আজকে পুলিশকে এগুলো সজাগ থাকতে হবে, পুলিশকে ক্রিমিনালগুলোকে ধরতে হবে। ধরলে শুধু হবে না, তাদেরকে কড়া পানিশমেন্ট দিতে হবে। কড়া পানিশমেন্ট না দিলে এরা আজকে করবে, কালকে ছাড়া পাবে, আবার পরশুদিন করবে। কিন্তু এবার আমি বলছি ব্যাপারটা হচ্ছে যে এখন নেশাখোর হয়ে গেছে বেশি। বিভিন্ন জায়গায় দেখবেন আপনি পাতাখোর, মদখোর, অমুকখোর, গাঁজাখোর সমস্ত ঘুরে বেড়াচ্ছে। এবং আমি বলছি এখানে লোকাল ইনফরমেশন 100% আছে। পুলিশ দেখুন, আমরা কি বলবো, আমরা মাঝে মাঝে দেখছি পুলিশ যাচ্ছে বাইক নিয়ে, কিন্তু ওভাবে গেলে তো হবে না। আমার কাছে কথা হচ্ছে যে যারা দোষী তাদেরকে পানিশমেন্ট দিতে হবে দাদা। পানিশমেন্ট না দিলে কিচ্ছু হবে না, কিচ্ছু। আমি বারবার আবেদন করছি আপনারা সজাগ হন এবং দোষীদেরকে এমন শাস্তি দেবেন যাতে দ্বিতীয়বার চিন্তা করে করবার আগে। আপনার নাম? আমার নাম দীপক সোম। আপনি কি? আমি 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আমার বাড়ি হচ্ছে বিজি। ঘটনাটি ঘটে যেটা হচ্ছে একটা মানে দুঃসাহসিক, আমি কি বলবো, মানে একটা মানে বিচ্ছিরি ব্যাপার ঘটে গেছে। মানে আমি 3 ঘন্টার জন্য জাস্ট ছিলাম না। আমি 4:30 পরে বাড়ি থেকে বিকেলবেলা বেরিয়েছি। তারপরে আমি 7:15-20 ঢুকে গেছি, মানে ওই অ্যাপ্রক্সিমেটলি 3 ঘন্টা হবে। তো তার মধ্যে একটা এরকম একটা মানে কি বলবো, এটা ডাকাতি বললেই ভালো। মানে আমার এখানে যা যা ছিল সমস্ত কিছু এখান থেকে সব সর্বশান্ত করে দিয়ে চলে গেছে। বাড়ির লোকেরা কোথায় ছিল? বাড়ির লোকেরা একটু আউট অফ স্টেশন, বোলপুরে রয়েছেন। আজকে সকালেই বেরিয়েছে, মা বাবা বেরিয়েছে। আপনি ঠিক কখন জানতে পারলেন? আছে দুর্গাপুরে একটা বিয়ে বাড়িতে গেছিল, ওখানে রয়েছে। নেক্সট সপ্তাহে আসার কথা, বউ আর ছোট বাচ্চা আছে। আপনি ঠিক কটার সময় বেরিয়েছিলেন বাড়ি থেকে? আমি ওই 4:30, আমি 4:45 থেকে 4:45 সময় এসেছি। একটুখানি লাঞ্চ করেছি, করে আমি নিজেই করেছি। আমি তখন ঘরে সব দেখেছি, কিছু ছিল না, কোনো প্রবলেম ছিল না। আমি 4:30 নাগাদ বেরিয়েছি। আর আমি পাশেই আমার এখানে লোকালেই অফিস, আমি ওখানেই ছিলাম। ইন দ্য মিন টাইম আমি এবার অফিস বন্ধ করে এখানে জাস্ট ঢুকবো, তখন 7:15-20 হবে। তখন এসে ঢুকেই আমি স্টান্ড হয়ে গেলাম যে এরকম সমস্ত মানে আলমারির দরজা খোলা, এগুলো ভাঙা। আমি সঙ্গে সঙ্গে তালা দিয়ে ছুটেছি আমাদের হাউজিং সোসাইটির অফিসে, ওদেরকে ডেকে নিয়ে এলাম। এনে এসে এই অবস্থা দেখে আমি তো চুরি গেছে এখনো পর্যন্ত? মোটামুটি গয়নাগাটি ছিল, অনেকগুলো গয়নাগাটি ছিল, হাতের বালা ছিল, সোনার গলার, ওয়াইফের মায়ের ছিল, আমার ছোটো 4 বছরের বাচ্চা, 3.5 বছরের বাচ্চাটার গলার চেন ছিল, হাতের চুড়ি ছিল, আর 5-6-7টা আংটি ছিল, আমার আংটি ছিল, এগুলো সবই ছিল। এবং আনফর্চুনেটলি এগুলো রাখা হয়নি বা ট্রান্সফার করা হয়নি কোনো জায়গাতে। আমার বউ যেহেতু এখন নেই, একটু পাজেল হয়ে, মানে আমি এখন ওগুলো ঠিক মতন গুছিয়ে রাখতে পারিনি। বিয়ে বাড়ি থেকে ফেরার পরে আমি ফিরে গেছি। কোনো ক্যাশও ছিল মোটামুটি নিয়ার অ্যাবাউট মানে ল্যাক্স। পুলিশকে জানিয়েছেন? পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, পুলিশ একটু আগে দেখে গেছে, মোটামুটি কথা বলে গেল। এবং ওরা ফার্দার মানে কী করবে আমি ঠিক বুঝতে পারছি না। মানে প্রশাসন এইরকম একটা মানে আমাদের মতন কোঅপারেটিভ হাউজিং সোসাইটির মতন একটা টপ ক্লাস সোসাইটির মধ্যে এরকম ঘটনা, আর এটা উইদাউট ইনফরমেশনটা হতে পারে না। ভুগছি, আমার তখন একা থাকতেই ভয় লাগছে। এই বাড়িটাতে আমার একা থাকতেই ভয় লাগছে। এরকম ঘটনা যে ঘটবে, মানে এটা মানে স্বপ্নেও ভাবিনি যে আমাদের মতন একটা হাই সিকিউরিটি জোনে এরকমভাবে ঘটনা ঘটবে। এবং এটা নিয়ে আমি প্রচণ্ড মানে উদ্বেগের মধ্যে আছি এবং আতঙ্কের মধ্যে আছি যে যদি আমি এটা ঢুকতাম আর যদি ভেতরে কেউ থাকতো, তারপরে মানে আমার উপরে তো একটা প্রাণহানিও ঘটতে পারত। এটা কত নম্বর ওয়ার্ড? কত নম্বর ওয়ার্ড রাস্তা? এটা 10 নম্বর ওয়ার্ড, এটা পলাশ সরণী। কি আবেদন রাখবেন প্রশাসনের কাছে? রাখবো যত তাড়াতাড়ি সম্ভব আমার যা যা এখান থেকে চুরি গেছে, ডাকাতি হয়ে গেছে, সেগুলো যেন অবিলম্বে আমি ফিরে পাই এবং আমি যেন সঠিক বিচারটা পাই। এবং মানে যত শীঘ্র সম্ভব উইদিন 48 আওয়ার্স আমার যেন সেই জিনিসগুলো ফিরে পাই আমি। দেখুন, এটা প্রশাসনের
এখানে কোনো রকম গাফিলতি আছে, কারণ প্রশাসন যদি সজাগ থাকতো বা প্রশাসন যদি সিকিউরিটি ওদের যদি থাকতো, নেটওয়ার্ক যদি থাকতো, তাহলে নিশ্চয়ই তারা ভেতরেই থাকতো, তারা মানে বিহাইন্ড দ্য বার থাকতো, তারা নিশ্চয়ই রাস্তায় ঘুরে বেড়াতো। তারা এই যে সিকিউরিটিটা পাচ্ছে, তারা মানে এরা ইনফরমেশনটা পাচ্ছে, এই ইন্টেলটা যদি পুলিশের কাছে থাকতো নিশ্চয়ই এই জিনিসটা ঘটতো না। তারা অলরেডি তারা আন্ডার সিজ থাকতো সেই ক্রিমিনালগুলো, তাহলে ক্রিমিনালগুলো ঘুরে বেড়াচ্ছে, এর থেকে প্রমাণিত। মানে পুলিশ প্রশাসন এটাকে এখনো পুরোপুরি ট্যাকেল করতে পারছে না। তাহলে কিভাবে এটা হচ্ছে? আমি তো ধরেই নিতে পারি যে আমার বাড়িতে এই 3 ঘন্টার মধ্যে এই ঘটনাটা ঘটলো, বিকেলবেলা ওই আলো থাকাকালীন এই ঘটনাটা ঘটেছে। আপনার নাম? আমার নাম অভিষেক রায়। আপনি পেশায়? আমি একজন প্রাইভেট ফার্মে কাজ করি। ধন্যবাদ। প্রত্যয়নতায় ভুগছি। প্রশাসন বলে কোনো বস্তু এখন এখানে বেঁচে আছে আমার মনে হচ্ছে না। এরা নেতাদের সেফগার্ড করতে গিয়েই সমস্ত সময় নষ্ট করছে। আমাদের এই বদ্ধখালী কোঅপারেটিভ হাউজিং সোসাইটি উত্তরপাড়া থানা এলাকায় সবচেয়ে পশ এলাকা। এখানে 110টা পরিবার নিয়ে এই সোসাইটি। আমাদের এখানে সমস্ত জনকল্যাণমূলক কাজ হয়, আর এখানে পরপর বাড়িতে চুরি হয়ে যাচ্ছে এবং দিন দুপুরে চুরি। 4:30টার সময় আজকে বাড়িতে লোক নেই, খবরটা কিভাবে মানে চোরেদের কাছে যায়। একটা বিরাট নেটওয়ার্ক কাজ করছে, কিন্তু প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। এখানে প্রশাসনের তরফ থেকে কোনো সিসিটিভির ফুটেজ কিচ্ছু, কোনো ক্যামেরা কিচ্ছু মানে ইয়ে নেই। এখানে তো থাকা উচিত। সারা উত্তরপাড়া জুড়ে পৌরসভা সিসিটিভির একটা নেটওয়ার্ক করেছে, কিন্তু আমাদের এখানে কিছু নেই। আমরা সবচেয়ে বেশি ট্যাক্স দিই, এখানে 110টা পরিবার সবচেয়ে বেশি ট্যাক্স দেয়। সে জায়গায় দাঁড়িয়ে এই চুরি এরকম হচ্ছে। আমি পুলিশকে বলেছি 2 দিনের মধ্যে যদি না করতে পারেন আমরা একদম এই বিষয়ে অত্যন্ত মানে যত দূর যেতে হয় আমরা যাব। আসলে এটার তো কোনো মানে দেখার মতো কোনো লোকজন নাই। এই যে ধরুন হাইমাস্ট লাইট লাগিয়ে রেখেছে, ওই লাগিয়েই রেখেছে, ওটা খারাপ হলে আর সারা 1 বছরের মধ্যে হয় না। সমস্ত কিছু এরকম। সিসিটিভি যেখানে লাগিয়েছে সেগুলো রেগুলার যে মনিটরিংয়ের দরকার, সেখানে কোনো লোক নেই মনিটরিং করার। আমাদের এখানে এই তো 7 দিন 8 দিন আগে এই আগের গলিটায় করেছে, পুলিশ এসেছিল, কিন্তু সেগুলো হয়তো আমরা প্রেসকে বলিনি। তার মানে এই নয় যে এখানে সারাক্ষণ এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। এটা ডেফিনেটলি, এবং আমার মনে হয় যে পুলিশের যে ব্যবস্থা ছিল আগে, যে বিভিন্ন সোর্সের মধ্য দিয়ে খবর পাওয়া কারা এই অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, সেইগুলো সব উঠে গেছে। তার জন্য যে ফান্ড সরকার অ্যালট করে, সেই টাকা কোথায় যাচ্ছে আমি জানি না। পুলিশ প্রশাসনের তো এই টাকাটা আসে যে সোর্সের মাধ্যমে খবর জোগাড় করা, সেই জিনিসটাও এখানে নেই। আমি বলেছি পুলিশকে, যারা যে একজন এসআই এসছেন তাকে আমি বলেছি, তারা একটা এখনো পর্যন্ত কোনো এফআইআর করলো না, একটা কিছু লিখবে, একটা রিপোর্ট, নাথিং। আপনার নাম, পরিচয়? আমার নাম প্রণব চক্রবর্তী, আমি বদ্ধখালী কোঅপারেটিভ হাউজিং সোসাইটির সেক্রেটারি। ধন্যবাদ।